নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা আদি পুস্তক 21 অধ্যায়ে ঈশ্বরের প্রতিশ্রুতির অলৌকিক প্রতিফলন অর্থাৎ ইসাহাকের জন্ম দেখেছি। ইসমাইল ও ইসাহাকের দ্বন্দ্ব আমাদের ভিতরকার মানসিক ও আধ্যাত্মিক স্বভাবের লড়াইকে তুলে ধরে, যেখানে ঈশ্বর স্পষ্ট করেছেন যে তার আশীর্বাদের ধারা কেবলমাত্র ইসাহাকের মাধ্যমেই এগিয়ে যাবে। তবুও আমরা দেখেছি কিভাবে ঈশ্বর পরম দয়ায় হাগার ও ইসমাইলকেও রক্ষা করেছেন। আজ আমরা 22 অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে ঈশ্বর অব্রাহামকে তার প্রিয় পুত্র ইসাহাককে উৎসর্গ করার এক কঠিন পরীক্ষা দেবেন এবং পুনরায় তার প্রতিজ্ঞা নিশ্চিত করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের অধ্যায়নে আমরা পবিত্র বাইবেলের প্রথম বই আদি পুস্তকের 22 অধ্যায় থেকে আমাদের আলোচনা শুরু করব, আর ইতিমধ্যেই আমরা 21 অধ্যায় পর্যন্ত আমাদের আলোচনা শেষ করেছি। আমরা ইসাহাকের জন্ম এবং ইসমাইলকে তাড়িয়ে দেওয়া আর অবিমেলকের সাথে অব্রাহামের চুক্তি প্রসঙ্গে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম ইসাহাকের জন্ম যেন প্রভু যিশুর জন্মের এক ছায়া। তার সাথে প্রভু যিশুর যে মিলগুলো ছিল তা আমরা আলোচনা করেছি। ঈশ্বর তার নিরূপিত সময়ে প্রতিজ্ঞা রক্ষা করেন, কিন্তু অব্রাহাম আর সারা ধৈর্য ধরতে পারেনি। ঈশ্বরের পরিকল্পনার বাইরে তারা যে সন্তান লাভ করেছিলেন তা ঈশ্বর কিন্তু মেনে নেননি, আর সেই পাপকে দূর করে দেওয়ার কঠিন সিদ্ধান্ত অব্রাহামকে নিতে হয়েছিল। আজকে আমরা দেখব ঈশ্বর অব্রাহামকে আদেশ দিলেন ইসাহাককে বলি দেবার জন্য। তারপর দেখব ঈশ্বর তাকে সেই কাজ করতে কিন্তু দিলেন না। তিনি আবার তার প্রতিজ্ঞার বিষয়ে পুনরায় নিশ্চিত করেছিলেন। আদি পুস্তক 22 অধ্যায়টা বাইবেলের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে আমরা দেখব অব্রাহাম তার প্রিয় পুত্র ইসাহাককে বলি দিতে চলেছেন। ঈশ্বর সেই আদেশ তাকে দিয়েছিলেন, তবে শেষ মুহূর্তে যখন তিনি দেখলেন অব্রাহাম তার আদেশ পালনে সম্পূর্ণ প্রস্তুত, তখন তিনি তাকে সেই কাজ থেকে বিরত করেছিলেন। এখানেই আমরা দেখব শেষবারের মতন অব্রাহামের কাছে ঈশ্বর আবির্ভূত হচ্ছেন। এটা সপ্তমবার। আর এরপরে ঈশ্বর অব্রাহামকে আর কি বা করতে বলতে পারতেন? তিনি অব্রাহামকে আর কিছুই করতে বলেননি। এটাই ছিল অব্রাহামের কাছে সবথেকে বড় পরীক্ষা। পবিত্র বাইবেলের যদি 10টা গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা আপনাকে বলতে বলা হয়, তাহলে আপনি নিশ্চয়ইভাবে আদি পুস্তক 22 অধ্যায়ের কথা বলবেন, কারণ এখানেই প্রথম নরবলির কথা উল্লেখ করা হয়েছে। আর ঈশ্বরের পরিকল্পনা ছিল যেন মানুষ জানতে পারে যে নরবলি ঠিক নয়। এই ঘটনা সেটাই প্রকাশ করে। ঘটনার মধ্যে দিয়ে আমরা আরও বুঝতে পারি যে পাপীকে উদ্ধার করার জন্য ঈশ্বরের একটি প্রাণের প্রয়োজন আছে, একটা জীবনের প্রয়োজন আছে। মানুষের মধ্যে এই কাজের যোগ্য কাউকে পাওয়া যায়নি। তাই ঈশ্বরের নিজের সন্তানকেই সেই কাজ করতে হবে। সাধু পৌল বলেছেন, ঈশ্বর নিজ সন্তানের প্রতি মমতা করিলেন না। এর সাথে আপনি জুড়তে পারেন, তিনি অব্রাহামের সন্তানের প্রতি মমতা করলেন। ইসাহাককে বলি হতে হলো না। এই অধ্যায়ের সাথে গীতসংহিতা 22 এবং যিশাইয় পুস্তকের 53 অধ্যায়ের তুলনা আছে। এখানেই খ্রিস্টের ক্রুশের ছবি প্রথম প্রকাশিত হয়েছে, যা আমাদেরকে অবাক করে দেয়। শুধু জন্ম নয়, কিন্তু ইসাহাকের আত্মত্যাগের সাথেও প্রভু যীশু খ্রিস্টের জীবনের এক আশ্চর্য মিল রয়েছে।
এই প্রসঙ্গে সাধু জাকব তার পত্রের 2য় অধ্যায়ের 21 পদে বলেছেন, আমাদের পিতা অব্রাহাম কর্মহেতু অর্থাৎ যজ্ঞবেদীর উপরে আপন পুত্র ইসাহাককে উৎসর্গকরণ হেতু কি ধার্মিক গণিত হইলেন না? অনেকে এই পদটাকে বাইবেলের অন্য অংশের সাথে মিলাতে পারেন না, কারণ রোমিওদের প্রতি পত্রে সাধু পৌল লিখছেন, রোমিও তার 4 অধ্যায় 1 থেকে 3 পদ। তবে কি বলিব, মাংসের সম্বন্ধে আমাদের আদি পিতা যে অব্রাহাম, তিনি কি প্রাপ্ত হইয়াছেন? কারণ অব্রাহাম যদি কার্যহেতু ধার্মিক গণিত হইয়া থাকেন, তবে শ্লাঘার বিষয় তাহার আছে, কিন্তু ঈশ্বরের কাছে নাই। কেননা শাস্ত্রে কি বলে? অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। তাহলে কে ঠিক বলছেন, সাধু জাকব না সাধু পৌল? আমার মনে হয় দুজনেই ঠিক। আমাদের মনে রাখতে হবে, ওনারা দুজনেই একটি বিষয়ে কথা বলছেন, আর সেটা হলো বিশ্বাস। জাকব বলছেন বিশ্বাসের কর্মের কথা, ব্যবস্থার কর্মের কথা নয়। আর সাধু পৌল বলছেন ঈশ্বরের কাছে ধার্মিক গণিত হওয়ার বিষয়। যখন অব্রাহাম বিশ্বাসে এগিয়ে চলেছিলেন, সেই সময় ঈশ্বর জানতেন তার হৃদয়ের অবস্থা। তিনি জানতেন যে অব্রাহাম তাকে সম্পূর্ণ বিশ্বাস করেছিলেন। আদিপুস্তক 15 অধ্যায়ের 6 পদে লেখা রয়েছে, তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন, আর সদাপ্রভু তাহার পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন। আমরা এর আগে অনেকবার দেখেছি অব্রাহাম পতিত হয়েছেন, আর আমার মনে হয় তাই তার প্রতিবেশীরা তাকে কখনোই ধার্মিক মনে করেনি। কিন্তু যেদিন ঈশ্বরের আদেশ অনুযায়ী অব্রাহাম নিজের সন্তানকে বলি দেবার জন্য অগ্রসর হলেন, সেই দিন কঠিন চিত্ত পলিস্টীয়রাও পর্যন্ত স্বীকার করেছিল যে অব্রাহাম তার বিশ্বাসের পরিচয় দিয়েছেন। আর সাধু জাকব বলছেন যে তিনি কর্মহেতু ধার্মিক গণিত হলেন। কখন তিনি ধার্মিক গণিত হলেন? যখন ইসাহাককে বলি দিতে উদ্যত হলেন। কিন্তু প্রশ্ন হলো, অব্রাহাম কি সত্যি ইসাহাককে বলি দিয়েছিলেন? উত্তর আমরা সবাই জানি, তিনি ইসাহাককে বলি দেননি, কিন্তু বলি দিতে সম্পূর্ণ ইচ্ছুক ছিলেন। তিনি সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। আর এই ইচ্ছা বা সম্পূর্ণ প্রস্তুত থাকাই হলো জাকবের ভাষায় বিশ্বাসের কার্য। আদিপুস্তকের 22 অধ্যায়ে এই বিশ্বাসের কার্যের উপরেই জাকব জোর দিয়েছেন। আর 15 অধ্যায়ে অব্রাহামের হৃদয়ের যে বিশ্বাসের কথা উল্লেখ করা আছে, সাধু পৌল সেই বিষয়টার উপরে জোর দিয়েছেন। এখন আমি আদিপুস্তকের 22 অধ্যায়ের প্রথম পদ পাঠ করব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে আপনার নিজের বাইবেল থেকে পাঠ করবেন। আসুন পাঠ করি আদিপুস্তক 22 অধ্যায়ের 1 পদ। এই সকল ঘটনার পরে ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করিলেন। তিনি তাহাকে কহিলেন, হে অব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন এই আমি। পরীক্ষার শব্দটা বেশ কড়া। আসলে এখানে ঈশ্বর অব্রাহামকে পরখ করে বা যাচাই করে দেখতে চাইলেন। সাধু জাকব তার পত্রে এই বিষয়ে বলছেন, ঈশ্বর মন্দের দ্বারা কারোর পরীক্ষা করেন না। ঈশ্বর তার ভক্তদের বিশ্বাস যাচাই করেন। তিনি অব্রাহামকে যাচাই করে দেখতে চাইলেন। তিনি তাকে একটা অদ্ভুত কাজ করতে বললেন। আমরা 2 পদে দেখি লেখা আছে, তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসাহাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। 22 অধ্যায়ের পরেই 23 অধ্যায়ের প্রথম পদে লেখা আছে, মৃত্যুর সময় সারার বয়স হয়েছিল 127 বছর। ইসাহাকের জন্মের সময় সারার বয়স ছিল 90 বছর, আর তার মৃত্যু হয় 127 বছর বয়সে। এই 37 বছরটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এখানে ইসাহাককে যুবক বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ সেই সময় তার বয়স 30 বা 33 বছর হতে পারে। সে মোটেই ক্ষুদ্র বালক কিন্তু ছিল না। এখানে আমরা অব্রাহামের আর ঈশ্বরের হৃদয়ের গভীরে যে ভালোবাসা,
তা লক্ষ্য করি। ঈশ্বর অব্রাহামকে বলছেন, তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্রকে, যাকে তুমি ভালোবাসো, তাকে সঙ্গে নাও। প্রভু যিশুও ঈশ্বরের একমাত্র জাত পুত্র। তিনি বলছেন যে পিতা ঈশ্বর তাকে ভালোবাসেন। ঈশ্বর সেই যুবককে নিয়ে মরিয়া দেশে যেতে বললেন। অনেকে বিশ্বাস করে যে এই মরিয়া দেশেই অনেক শতাব্দী পর মন্দির তৈরি হয়েছিল, আর এখানেই মন্দিরের প্রাচীরের বাইরে প্রভু যিশু আত্মবলিদান দিয়েছিলেন। আপনি জেরুসালেম গেলে দেখবেন জেরুসালেম মন্দির থেকে গলগাথা খুব একটা দূর নয়। একদম একই জায়গায় না হলেও এটা নিশ্চিত যে যে পাহাড়ে আব্রাহাম ইসাককে বলির জন্য নিয়ে গেছিলেন, সেই একই পাহাড়ে প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল। ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। মসির ব্যবস্থার আগে পর্যন্ত এই হোম বলি উৎসর্গ করা হতো। তারপরে এলো পাপার্থক বলি এবং দোষার্থক বলি। এখানে যে হোমার্থক বলির কথা বলা হয়েছে তা প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধেই বলা হয়েছে। এটা নরবলি উৎসর্গ। এখানেই প্রশ্ন জাগে, নরবলি কি মন্দ বিষয় নয়? হ্যাঁ, নৈতিকভাবে এটা অবশ্যই মন্দ। আব্রাহাম যখন তার ছেলেকে বলি দেবার জন্য নিয়ে যাচ্ছিলেন, সেই সময় যদি আপনি তাকে জিজ্ঞাসা করতেন, আব্রাহাম তুমি কোথায় চলেছ? আব্রাহাম হয়তো বলতেন, ইসাহাককে বলি দিতে চলেছি। আপনি তখন তাকে নিশ্চয়ই বলতেন, সেটা তো অন্যায়। তখন আব্রাহাম নিশ্চয়ই আপনাকে বলতেন, হ্যাঁ আমি জানি সেটা অন্যায়। যারা ঈশ্বরকে জানে না তারাই তাদের মন গড়া দেবতাদের উদ্দেশ্যে নরবলি দেয়। তখন আপনি তাকে বলতেন, তাহলে কেন তুমি এই কাজ করছো? উত্তরে আব্রাহাম আপনাকে বলতেন, আমি শুধু জানি ঈশ্বর আমাকে এই আদেশ দিয়েছেন। আমি বুঝতে পারছি না কেন, কিন্তু আমি 50 বছর ধরে তার সাথে গমনাগমন করছি। তিনি আমাকে কখনো লজ্জিত হতে দেননি। তিনি আমাকে কখনো এমন কিছু করতে বলেননি যেটা সর্বোত্তম প্রমাণিত হয়নি। অর্থাৎ তিনি যা করতে বলেছেন সেটাই সর্বোত্তম, সেটাই ঠিক। কিন্তু আমি এখন কিছুই বুঝতে পারছি না। কিন্তু বিশ্বাস করি, যদি আমি সব সময় ঈশ্বরের সাথে চলি, তিনি ইসাহাককে মৃত্যু থেকে উত্থাপন করবেন। আমি জানি তিনি সেটা করবেন। আর এই জন্যই আব্রাহাম ইসাহাককে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। আসুন দেখি 3 পদে লেখা আছে, আদিপুস্তক 22 অধ্যায় তার 3 পদ। পরে আব্রাহাম প্রত্যুষে উঠিয়া গর্ধব সাজাইয়া 2 জন দাস ও আপন পুত্র ইসাহাককে সঙ্গে লইলেন, হোমের নিমিত্তে কাষ্ঠ কাটিলেন, আর উঠিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন। আব্রাহাম ইসাহাককে নিলেন আর হোম বলির জন্য কাঠ নিলেন। এরপরে 4 পদে দেখি লেখা আছে, 22 অধ্যায় 4 পদ। তৃতীয় দিবসে আব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন। সেখানে পৌঁছাতে আব্রাহামের 3 দিন সময় লেগেছিল। মনে রাখবেন, আব্রাহামকে তার পুত্র ইসাহাককে তৃতীয় দিনে মৃত্যু থেকে ফিরে পেয়েছিলেন। এইভাবেই আব্রাহাম সেটা দেখছিলেন। তৃতীয় দিনে ইসাহাক তার কাছে জীবিত ফিরে এসেছিল। 5 পদ আমরা পাঠ করি। তখন আব্রাহাম আপন দাসদাসীদিগকে কহিলেন, তোমরা এই স্থানে গর্ধবের সহিত থাকো, আমি ও যুবক আমরা ওই স্থানে গিয়া প্রণিপাত করি, পরে তোমাদের কাছে ফিরিয়া আসিব। এবারে পিতা এবং পুত্রের মধ্যে, অর্থাৎ আব্রাহাম এবং ইসাহাকের মধ্যে এক চুক্তি হতে চলেছে। আসলে ঈশ্বর মানুষকে ক্রুশ থেকে দূরে রেখেছিলেন। মধ্য দুপুরে সমস্ত কিছু অন্ধকার হয়ে গেছিল। যা ঘটছিল তা মানুষের দৃষ্টির বাইরে। অন্ধকার নেমে এসেছিল, যখন কোনো মানুষ কোনো কাজ করতে পারে না। আর সেই শেষ 3 ঘন্টা, সেই সময় ক্রুশ এক বেদিতে পরিণত হয়েছিল, যে বেদিতে ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপের প্রায়শ্চিত্ত করবেন, তাকে উৎসর্গ করা হয়েছিল। পিতা এবং পুত্রের মধ্যে এই ক্রুশের উপরেই সেই চুক্তি সম্পন্ন হয়েছিল। মানুষ সেখানে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারেনি, তাকে দূরে রাখা হয়েছিল। আর আব্রাহাম এবং ইসাহাকের এই ঘটনা তারই এক পূর্ব চিহ্ন স্বরূপ।
আমরা 6 পদে দেখি লেখা আছে, তখন অব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ইসাহাকে স্কন্ধে দিলেন এবং নিজ হস্তে অগ্নি ও খড়গ লইলেন, পরে উভয়ে একত্র চলিয়া গেলেন। অব্রাহাম হোমের কাঠ নিয়ে ইসাহাকের কাঁধে চাপিয়ে দিয়েছিলেন। দেখুন, প্রভু যীশু খ্রিস্টকেও তার ক্রুশ কাষ্ঠ বহন করতে হয়েছিল। এখানে যে অগ্নি অর্থাৎ আগুনের কথা বলা হয়েছে সেটা হলো বিচার, আর যে খড়গের কথা বলা হয়েছে সেটা হলো বিচারের দণ্ডদান অর্থাৎ বলিদান। আসুন এরপরে 7 ও 8 পদ দেখি। আদিপুস্তক 22 অধ্যায় 7 ও 8 পদ। আর ইসাহাক আপন পিতা অব্রাহামকে কহিলেন, হে আমার পিত। তিনি কহিলেন, হে বৎস, দেখো এই আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্তে মেষশাবক কোথায়? অব্রাহাম কহিলেন, বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাইবেন। পরে উভয়ে একসঙ্গে চলিয়া গেলেন। আর এর ঠিক পরেই 13 পদে লেখা আছে, অব্রাহাম দেখতে পেলেন ঝোপের মধ্যে একটা মেষ আটকে আছে, আর তিনি সেটাকে নিয়ে এসে উৎসর্গ করলেন। 8 পদে অব্রাহাম বলছেন ঈশ্বর নিজে হোমের জন্য মেষশাবক জুগিয়ে দেবেন। লক্ষ্য করে দেখুন, এখানে তিনি মেষশাবক পেলেন না, তিনি একটা মেষ পেলেন। একটু পার্থক্য আছে। ঈশ্বর মেষশাবক জোগাননি, কিন্তু বেশ কিছু শতাব্দী পর যোহন বাপ্তিস্মক প্রভু যীশুকে দেখিয়ে বলছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। সাধু যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 29 পদ। ঈশ্বর হোম বলির মেষশাবক জোগালেন। সুতরাং অব্রাহাম যা বলেছিলেন সেটা ছিল ভাববাণী। যাই হোক, অব্রাহাম ঈশ্বরের পরিকল্পনা কিছুই বুঝতে পারেননি, তথাপি নিজ সন্তানকে বলি দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন। আসুন আমরা এরপর 9 পদ পাঠ করি। ঈশ্বরের নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলে অব্রাহাম সেখানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন। পরে আপন পুত্র ইসাহাককে বাঁধিয়া বেদিতে কাষ্ঠের উপরে রাখিলেন। ইসাহাক সেই সময় ছোট বাচ্চা ছিল না, সে যথেষ্ট বড়। গায়ের জোরে হয়তো অব্রাহামকে সে অনায়াসে পরাস্ত করতে পারত, কিন্তু অব্রাহাম ইসাহাককে বাঁধলেন, কারণ ইসাহাক অব্রাহামের বাধ্য ছিলেন। প্রভু যীশু ক্রুশ গ্রহণ করার সময় বলেছিলেন, আমার ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছাই পূর্ণ হোক। ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতেই তিনি সেই ক্রুশ বরণ করেছিলেন। দেখুন প্রভু যীশুর আর ইসাহাকের কি সুন্দর ছবি আমরা এখানে দেখি। 10 পদ পাঠ করব আমরা এখন, আর আমি চাইব আপনি আপনার বাইবেল থেকে দেখুন আদিপুস্তক 22 অধ্যায় তার 10 পদ। পরে অব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধ করণার্থে খড়গ গ্রহণ করিলেন। এই সময় আপনি নিশ্চয়ই অব্রাহামকে বলতেন, অব্রাহাম তুমি কি করছো? ঈশ্বর কি এটা মেনে নেবেন? তখন অব্রাহাম বলতেন, আমি জানি যে এটা ঠিক নয়, কিন্তু আমি বুঝতে পারছি না। আমি তো শুধু ঈশ্বরের আদেশ পালন করছি, আমি তার বাধ্য থাকতেই শিখেছি। এটাই ছিল অব্রাহামের জীবনের সবথেকে বড় পরীক্ষা। অব্রাহামকে ঈশ্বর 4টে বড় পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে এসেছেন, যেগুলো সত্যিই খুব কঠিন এবং হৃদয় বিদারক। প্রথমে তাকে তার সমস্ত আত্মীয় পরিজন ত্যাগ করে অন্য অজানা দেশে আসতে বলা হয়েছিল, আর এটা ছিল অব্রাহামের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ। প্রথমে তিনি ঠিকভাবে এই আদেশ পালন না করলেও পরে করেছিলেন। এরপর তার অতি প্রিয় ভাতস্পৃত লোটের সম্বন্ধে তাকে পরীক্ষা দিতে হয়েছিল। তিনি কোনোভাবেই চাননি লোটকে ত্যাগ করতে, কিন্তু বাধ্য হয়েছিলেন এবং লোট সদমে চলে গেছিলেন। এর পরের পরীক্ষা ছিল তার পুত্র ইসমাইলকে নিয়ে। তিনি ইসমাইলকে ভালোবাসতেন, আর তাই তিনি ঈশ্বরকে বলেছিলেন, ইসমাইলই তোমার গোচরে বাঁচিয়া থাকুক। তিনি ইসমাইলকে ত্যাগ করতে চাননি। আর সবশেষে অব্রাহাম চরম পরীক্ষার সামনে উপস্থিত। তার জীবনের সবথেকে কঠিন সময়। তাকে বলা হয়েছে ইসাহাককে বলি দিতে, কিন্তু কেন ঈশ্বর তাকে এই কথা বললেন তা তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না। কারণ ঈশ্বর বলেছিলেন, ইসাহাকেই তোমার বংশ আখ্যাত হইবে।
ইব্রিয় 11 অধ্যায়ের 19 পদে লেখা আছে যে অব্রাহাম বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর ইসাহাককে মৃত্যু থেকে উত্থাপন করবেন। তাই অব্রাহাম ঈশ্বরের আদেশ অনুযায়ী ইসাহাককে বলি দেবার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছিলেন। কিন্তু ঈশ্বর তাকে প্রতিহত করলেন, অর্থাৎ তাকে আটকালেন। যাকব লিখেছেন, অব্রাহাম যখন তার পুত্রকে উৎসর্গ করলেন তখন তিনি ধার্মিক গণিত হলেন। কিন্তু অব্রাহাম কি সত্যিই তার পুত্রকে বলি দিয়েছিলেন? আমরা দেখব অব্রাহাম তার সন্তানের উপরে খড়গের আঘাত করেননি। আদিপুস্তক 22 অধ্যায় 11 আর 12 পদ আসুন আমরা পড়ি। এমন সময় আকাশ হইতে সদাপ্রভু দূত তাহাকে ডাকিলেন, কহিলেন, অব্রাহাম, অব্রাহাম। তিনি কহিলেন, দেখুন এই আমি। তখন তিনি বলিলেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত নও। ঈশ্বর বুঝতে পেরেছেন যে অব্রাহাম তাকে ভয় করেন। কিভাবে বুঝতে পারলেন? তার কাজের মাধ্যমে। আমরা প্রথমে দেখেছিলাম বিশ্বাসের দ্বারা, আর এখন দেখছি কাজের দ্বারা। ঈশ্বর আপনার হৃদয় দেখেন। তিনি জানেন আপনি কতটা খাঁটি। হয়তো আপনার বন্ধুরা অথবা আপনার প্রতিবেশীরা সেটা জানে না। আর হয়তো সেই জন্যই সাধু যাকব বলেছিলেন, কর্মবিহীন বিশ্বাস মৃত। বিশ্বাসকে কিছু না কিছু প্রকাশ করতে হবে। ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করলেন। আমি বিশ্বাস করি ঈশ্বর যাকে আহ্বান করেন, ঈশ্বর যাকে উদ্ধার করেন, আর ঈশ্বর যাকে ব্যবহার করেন, তিনি তাকে পরীক্ষাও করেন, তিনি তাকে যাচাই করেন। ঈশ্বর যেমন অব্রাহামকে যাচাই করে দেখেছিলেন, তেমনি তিনি আমাদেরকেও যাচাই করেন। তিনি আমাদের পরীক্ষা করেন যেন আমাদের বিশ্বাসের বৃদ্ধি হয়, যেন আমরা তার সেবায় উপযুক্ত হয়ে উঠি। অব্রাহাম চরম পরীক্ষা দিয়েছেন। ঈশ্বর এখন তাকে আর কিছুই বলবেন না। 13 পদে আমরা দেখি লেখা আছে, তখন অব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো তাহার পশ্চাৎ দিকে একটি মেষ, তাহার শৃঙ্গ ঝোপে বদ্ধ। পরে অব্রাহাম গিয়া সেই মেষটি লইয়া আপন পুত্রের পরিবর্তে হোমার্থ বলিদান করিলেন। লক্ষ্য করে দেখবেন, সেই এদন উদ্যান থেকে শুরু করে খ্রিস্টের ক্রুশ পর্যন্ত সব ক্ষেত্রেই এই ছোট্ট প্রাণীটিকে পরিবর্ত রূপে দেখানো হয়েছে, যা প্রভু যিশুর আগমনের বিষয়টি নির্দেশ করে। সুতরাং ঈশ্বর কখনো নরবলি অনুমোদন করেননি, কিন্তু তার পুত্র যখন আসলেন তিনি ক্রুশে নিজের প্রাণ দান করলেন। তাই রোমীয়দের প্রতিপত্রে সাধু পৌল লিখেছেন, রোমীয় 8 অধ্যায় 32 পদ, যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? আর তাই এই ক্রুশ এক বেদীতে পরিণত হয়েছিল, যেখানে ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার নিয়ে যান, তিনি তার নিজের জীবন দান করেছিলেন। আমরা দেখি 14 পদের পরে লেখা আছে, আর অব্রাহাম সেই স্থানের নাম জিহোবা জিরি, সদাপ্রভু যোগাইবেন রাখিলেন। এই জন্য অদ্যপি লোকে বলে, সদাপ্রভুর পর্বতে যোগানো হইবে। অব্রাহাম এই জায়গার একটা নাম দিয়েছিলেন। অনেকে বলে সেখানেই সলোমনের মন্দির নির্মিত হয়েছিল। আর এই মন্দিরের কাছেই, একই পাহাড়ের উপরেই গলগাথা বা মাতার খুলি নামক স্থানটা আছে, যেখানে অব্রাহাম তার পুত্রকে উৎসর্গ করেছিলেন, যেখানে প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল। আর সত্যি এটা একটা গৌরবময় বিষয়। অব্রাহাম এই জায়গার নাম দিয়েছিলেন জিহোবা জিরি, যার অর্থ সদাপ্রভু যোগাইবেন। এখানেই ঈশ্বর নিজের পক্ষে নিজেই সক্রিয় হয়েছিলেন। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ দেখলাম। আমরা দেখলাম ঈশ্বরের প্রতি অব্রাহামের অগাধ বিশ্বাস। অব্রাহাম ঈশ্বরের পরিকল্পনা না জেনেও নিজ পুত্রকে বলি দিতে প্রস্তুত ছিলেন। হয়তো তার হৃদয় ভেঙে যাচ্ছিল, কিন্তু তবুও তিনি বাধ্য ছিলেন। ঈশ্বর হয়তো অব্রাহামকে দর্শন দিয়ে তার মনের কথা বলেছিলেন। আপনি হয়তো ঈশ্বরের দর্শন পাননি, ঈশ্বর হয়তো আপনাকে সরাসরি বলেননি, কিন্তু ঈশ্বর আমার আপনার কাছেও
অনেক কিছু আশা করেন, অনেক কিছু ত্যাগ করতে বলেন, অনেক কিছু উৎসর্গ করতে বলেন, অনেক কিছু বলি দিতে বলেন। অব্রাহামের মতো আমাদেরকেও তিনি পরীক্ষা করেন, আমাদের বিশ্বাসের পরীক্ষা করেন। আমাদের লোভ, লালসা, হিংসা, স্বার্থপরতা, অনেক কিছুকে তিনি ত্যাগ করতে বলেন, বলি দিতে বলেন। পবিত্র শাস্ত্রের মাধ্যমে তিনি আমার আপনার সাথে কথা বলেন। যদি আমরা তার রব শুনে থাকি, আমাদের উচিত অব্রাহামের মতন তার বাধ্য হওয়া এবং বিশ্বাসের পরীক্ষায় জয়লাভ করা। প্রার্থনা করি যেন ঈশ্বর আপনাকে সেই শক্তি দেন, যেন আপনি তার বাক্য, তার রব শুনতে পান এবং তার বাধ্য সন্তানের মতো জীবনযাপন করতে পারেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আসুন প্রার্থনায় যাবার আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ও প্রভু, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি যে তুমি আমাদের জন্য তোমার পরিকল্পনা করেছো। ধন্যবাদ দিই তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে শুধু আমার জন্য, আমার পাপের জন্য তুমি পাঠিয়েছিলে স্বর্গীয় পিতা, যেন আমি সেই জীবন পাই পিতা গো। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদের সঙ্গে আজকে এই বিশেষ মুহূর্তে পিতা গো তোমার এই বিশেষ সত্য আরেকবার তুমি নতুনভাবে তাদেরকে বুঝতে, জানতে, উপলব্ধি করতে সাহায্য করলে। প্রার্থনা করি সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার এই অনুগ্রহে পূর্ণ রাখো, যেন তারা তোমার প্রতি এইভাবে দৃষ্টিতে স্থির হতে পারে, বিশ্বাসে স্থির হতে পারে, তোমার বাধ্যতায় স্থির হতে পারে। ও প্রভু তুমি কৃপা করো এবং সেই প্রত্যেক ব্যক্তি, সে প্রত্যেক পরিবারে তোমার পবিত্র পরাক্রমে প্রভু তুমি তোমার আশীর্বাদের বর্ষণ করো। স্বর্গীয় পিতা দয়া করো, তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো সেই সকলকে, সুস্থ সবল রাখো এবং তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্ব আপনার হৃদয়ে এক শক্তিশালী শিক্ষা পৌঁছে দিয়েছে। আজ আমরা আদি পুস্তক 22 অধ্যায়ে অব্রাহামের বিশ্বাসের চরম পরীক্ষা দেখেছি। মরিয়া পর্বতে ইসাহাকের এই বাধ্যতা যীশু খ্রিস্টের আত্মত্যাগেরই এক পূর্বাভাস। একদম শেষ মুহূর্তে ঈশ্বর অব্রাহামকে থামিয়ে দিয়ে নিজেই একটি মেষের ব্যবস্থা করে দেন, যা প্রমাণ করে যে মুক্তির পথ ঈশ্বর নিজেই যোগান দেন। এই ঘটনার মাধ্যমে আমরা জিহোবা জিরি বা ঈশ্বরই যোগান দেবেন এই মহিমান্বিত নামের পরিচয় পাই। আগামী পর্বে আমরা আদি পুস্তক 23 অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে সারার মৃত্যু, তার অন্ত্যেষ্টিক্রিয়া এবং ঈশ্বরের প্রতিজ্ঞার পুনরাবৃত্তি দেখা যাবে। আমরা আবার আপনাদের সাথে মিলিত হব। ভালো থাকবেন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ 100। আজকের প্রশ্ন, ঈশ্বর অব্রাহামকে কোন দেশে ইসাহাককে নিয়ে গিয়ে উৎসর্গ করতে বলেছিলেন? অপশন এ দূর দেশে, বি মিশর দেশে, সি সদমে, ডি মরিয়া দেশে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে লিখবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।